কর্পোরেট ভূমিদস্যু প্রতারক এবং মাস্টার SM জাকারিয়া মালিক আল ফালাক রিয়েল এস্টেট, তার সহযোগী ম্যানেজার মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং মোহাম্মদ হায়দার আলী শেখ, ব্যবস্থাপনা পরিচালক মাইশা গ্রুপ প্রপার্টিজ উত্তরা, নগদ টাকা ফ্ল্যাটের বিপরীতে সাব রেজিস্ট্রি অফিস গ্রহণ করেন এবং সাব কবলা রেজিস্ট্রি দলিল করে দেন, বাইনারি রেজিস্ট্রি দলিল করে দেন হায়দার আলী শেখ। উভয় ডেভেলপার আসলেই ভূমিদস্যু ও প্রতারক। আমার ক্রয়কৃত বলতে এই ইসের আর কি আপনার রিয়াজুল হাসান আমার ক্রয়কৃত ফ্ল্যাটগুলো বুঝিয়ে না দিয়ে বা টাকা ফেরত না দেয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফ্ল্যাটগুলো দেবো বলে সময় কালক্ষেপণ করে আসছে এবং প্রতারকদ্বয় আমার ফ্ল্যাটগুলো যেন না দিতে হয় তার বিপরীতে আমার বিরুদ্ধে ভুয়া মামলা মোকদ্দমা, এমনকি আমাকে প্রাণে মারিয়া ফেলার হুমকি সহ হত্যার চেষ্টা অবহিত করে যাচ্ছে। এই ভূমিদস্যু প্রতারক দুজনের বিরুদ্ধে আমি ভুক্তভোগী। আমার ফ্ল্যাটগুলো ফিরে পাওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। বিস্তারিত আমি ভুক্তভোগী রিয়াজুল হাসান, ইকরামুল হাসানের বড় ভাই। আপনাদের সম্মুখে প্রেস রিলিজ তুলে ধরছি। আমি ফ্ল্যাট ক্রেতা মোহাম্মদ ইকরামুল হক, জাপান রেমিটেন্স যোদ্ধা, 1 নম্বর SM জাকারিয়া, কোম্পানির নাম আল ফালাক রিয়েল এস্টেট, তার সহযোগী ম্যানেজার মোহাম্মদ সিদ্দিকুর রহমান এর নিকট হতে 4টি ফ্ল্যাট, 4টি কার পার্কিং সহ সর্বমোট 5000 স্কোয়ার ফিট ক্রয় করি, যার মূল্য 1,75 লক্ষ টাকা। নগদ পরিশোধ করি 25/1/2023 তারিখে, যা দলিল নাম্বার 780 এবং 4টি ফ্ল্যাট পার্কিং সহ সম্পূর্ণ পরিপূরকভাবে কাজ করে হ্যান্ড ওভার করে দেওয়ার কথা ছিল 25/1/2024 ইংরেজি। আর দ্বিতীয় যে আপনার করাপ্টেড বা ভূমিদস্যু, সে হচ্ছে এখানে আরো উল্লেখযোগ্য আমি ফ্ল্যাট ক্রেতা মোহাম্মদ ইকরামুল হক, জাপান রেমিটেন্স যোদ্ধা, মোহাম্মদ হায়দার আলী শেখ, কোম্পানি মাইশা গ্রুপের নিকট হতে 2টি ফ্ল্যাট ও 2টি পার্কিং সহ মোট 2600 স্কোয়ার ফিটে আপনার 2টি কার পার্কিং সহ যার মূল্য ধার্য নিয়েছিল সে আমার কাছ থেকে ক্যাশ 92 লক্ষ টাকা এবং সেই তারিখটা ছিল 20/2/2023, যা দলিল নাম্বার 1753। ফ্ল্যাট 2টি গাড়ি পার্কিং সহ সম্পূর্ণ তৈরি করে ফ্ল্যাট আমাকে বুঝিয়ে দেওয়ার সর্বশেষ তারিখ ছিল 20/2/2024। এর বিরুদ্ধে মানে উভয় ভূমিদস্যু এবং এই প্রতারকদের বিরুদ্ধে ফ্ল্যাট ক্রয়ের জন্য টাকা বা ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার ক্ষেত্রে প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে আজকের সংবাদ সম্মেলন। আমি ভুক্তভোগী ইকরামুল হক, জাপান প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধা, উভয় ভূমিদস্যু প্রতারক মাস্টার সন্ত্রাসীদের হাত হতে আমার ফ্ল্যাটগুলো অবমুক্ত করার সহযোগিতা কামনায় আজকে সংবাদ সম্মেলন। উক্ত 2টি ডেভেলপারের মালিকদ্বয় আমাকে ফ্ল্যাটগুলো দিয়ে দিচ্ছি বলে কালক্ষেপণ করে আসছে। বিভিন্নভাবে ভয়, ভীতি, হত্যার হুমকি সহ বিভিন্ন থানায়, কোর্টে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সহ আমার পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানিকর মামলা করছে। আমি বিভিন্ন মিডিয়া এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার ফ্ল্যাটগুলো ফিরে পাওয়ার একটি সুষ্ঠু আশু সমাধান চাচ্ছি। এই ছিল আমার বলার মঞ্চে। আমি প্রিন্সিপাল মাহফুজ, আমি রিয়াজুল হাসানের কাজিন বড় ভাই আর কি। আজকে আপনাদের যে এখানে যে উদ্যোগে আমরা বসি আর কি, আমার ভাই রিয়াজুলের আপন ছোট ভাই জাপান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সে মিরপুরে এবং উত্তরাতে ফ্ল্যাট কিনেছে 2 ডেভেলপারই।